গরমে সবসময় মনে হয় এমন কিছু ব্রেকফাস্ট আমাদের করতে হবে যেটা আমাদের খেলে শরীর মন পেট সবটাই যেন একদম শান্ত থাকে এবং অনেকক্ষণ বেশ একটা ফুলফিলিং ব্যাপারটাও আসে। কারণ ব্রেকফাস্ট করেই বেশিরভাগ আমরা কাজে কর্মে বেরিয়ে পড়ি, সেই জন্য একটা ব্রেকফাস্ট কিন্তু হেলদি টেস্টি এবং সেটা অনেকক্ষণ পেটে থাকবে এই ধরনেরই খাবার হওয়া বাঞ্ছনীয়। আর গরমে অবশ্যই স্পাইসি কিছু সবসময় আমরা খেতে ভালোও লাগে না, সেই জন্য আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই রকমই দুটো হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্টের রেসিপি। তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি যে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুটোই হচ্ছে খুবই চিরপরিচিত। একটা এখনকারের খুব আধুনিক ট্রেন্ডি ব্রেকফাস্টের রেসিপি, আর আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল, যা পুরনো সময় থেকে এখনও অবধি সমানভাবেই কিন্তু প্রাসঙ্গিক। প্রথম রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভীষণ ট্র্যাডিশনাল রেসিপি, মা ঠাকুমারা সবসময়ই আমাদের এটা দিতেন। হ্যাঁ, একদম। চিড়েটাকে আমি প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে তুলে নিয়ে তার ওপরে আমি আজকে নিয়ে নিয়েছি একটা কলা আর আম, আর তার সাথে ওপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যেটা পাউডার দুধ আর কি। এছাড়াও এখানে আপনারা অপশনাল যদি এমনি দুধও ইউজ করতে পারেন, আবার অনেকে চিড়ের সাথে দইও ইউজ করতে পারেন, এটা যার যার স্বাদ মতো ব্যাপার। এখানে আমার যেহেতু এই গুঁড়ো দুধটা ভীষণ আর কি ফেভারিট আর একটা নস্টালজিক ব্যাপার ডেকে আনে, সেই জন্য আজকে আমি কিন্তু একদম ছোটোবেলাকার সেই দিনটাতে ফিরে যাচ্ছি এবং সেইভাবেই আজকের ব্রেকফাস্টটা প্রথম তৈরি করলাম। এটাকে কিছুই না, এগুলোকে এবার ভালো করে মাখতে হবে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিলেই খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে। প্রথম ব্রেকফাস্টের রেসিপি এইটুকুনি। এবার এর সাথে কেউ পছন্দ মতো যদি মিষ্টিটা কম মনে হয় মিষ্টি অ্যাড করতে পারেন। এখন অনেকে চিনি পছন্দ করেন না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু খেজুর ইউজ করতে পারেন, বা অনেকে এর সাথে আরও বিভিন্ন ফলও অ্যাড করতে পারেন। এটা যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। তবে এই আম, দুধ, কলা একসাথে যখন এই চিড়ের সাথে মাখা হয়, আর এটার পুরো যে টেস্টটা হয় সেটা, যেটাকে বলে একদম যে স্বর্গীয় সুখ প্রাপ্তি আর কি, এক একটা গ্রাস যখন মুখের ভিতরে যায় সেটাই যেন ঠিক অনুভূত হয়। প্রথম ট্র্যাডিশনাল রেসিপি আমাদের শেষ। এরপর আপনারা প্ল্যাটারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এটা আজকে কি তৈরি করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে ওটসের স্মুদি। এর জন্য আমি নিয়ে নিয়েছি রোলড ওটস, সেটাকে আর কি রাত্রিবেলা জল দিয়ে সোক করে রেখেছিলাম। এবার এখানেও বলে রাখি যে ওটসটা কিন্তু আমি জল দিয়ে সোক করেছি, এখানে ওটস কিন্তু দুধ দিয়ে বা দই দিয়ে সেটাও সোক করে রাখা যায়। তারপরে আমি কিছু আমার মিক্সড সিড, সেটাকেও আমি জল দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট সোক করাটা ভীষণ জরুরি সিডসের ক্ষেত্রে, কারণ গরমকাল তো, গরমকালে অনেক সময় পেটের প্রবলেম দেখা দিতে পারে। আর দিলাম দুটো খেজুর, আর এদিকে রয়েছে মিলেট মিল্ক। যেহেতু অনেকের এখন এই মিল্কের ল্যাকটোজ ইনটলারেন্স, আমারও সেই সমস্যাটা আছে, সেই জন্য আমি মিলেট মিল্ক ইউজ করেছি। অন্যান্যরা সমস্যা না থাকলে সেক্ষেত্রে এমনি দুধও ইউজ করতে পারেন। ফলের মধ্যে আম আছে, কলা আছে, আর কিছু আমন্ড, এটাকেও আমি রাত্রিবেলা সোক করে রেখেছি। এরপরে আমি কলা আর আমটাকে বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম, আর আমন্ডের যে খোসা সেটাকে ছাড়িয়ে নিলাম, আর এই দিকে যে সিডসগুলো আছে ওগুলোকে জল থেকে তুলে নিলাম, আর খেজুরটাকেও ছাড়িয়ে নিলাম। এরপর আমি একে একে এই কলা, আম এগুলোকে ভালো করে কেটে নিয়েছি, আর বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ খোসা অনেক সময় পেটে ট্রাবল দেয়। আর খেজুরেরও দানাটা বের করে নিয়েছি, আর এদিকে পেঁপেটাও কেটে নিয়েছি। আমার কাছে যেই সমস্ত ফল অ্যাভেলেবেল ছিল আমি সেই সমস্ত ফলই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে অ্যাড করতে পারেন, বা নাটসের মধ্যেও আমার কাছে আমন্ড ছিল, আমি আমন্ড দিয়েছি। আপনারা চাইলে সেখানে আখরোট বা ব্রাজিল নাট এগুলোও কিন্তু অ্যাড করতে পারেন। এটা যার যেরকম পছন্দ সে সেই রকম অনুযায়ী এটাতে ব্যবহার করা যেতেই পারে। তবে যে সাইট্রাস ফুডগুলো আছে, যেইগুলো আর কি এই লেবু ঠেবু জাতীয়, সেই সমস্ত ফল না দেওয়াই ভালো। তো এরপর সমস্তগুলো মিশিয়ে নিতে হবে। এরপর ওটসের মধ্যে একে একে আমি সমস্ত উপকরণ খেজুর, কলা, আম, পেঁপে, নাটস, সিডস মিশিয়ে নিলাম।
এরপরে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি। এখানে আমি মিলেট দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অন্য দুধও ইউজ করতে পারেন, তবে এই মিলেট মিল্ক যাদের পিসিওডি পিসিওএস আছে তাদের জন্য ভালো। এবার মিক্সিতে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন একবার একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের ওটস স্মুদি। এটা আরেকটু পাতলা করার জন্য আরেকটু দুধ অ্যাড করা যেতেই পারে, তবে আমার একটু এই ঘন ব্যাপারটা ভালো লাগে, তাই আমি এই রকমই এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটুখানি দুধ অ্যাড করে নেবেন, তাহলেই দেখবেন এটা আরেকটু পাতলা হয়ে গেছে, সুন্দর স্মুদি। এরপরের ওপরে কিছু আর কি কাটা ফল দিয়ে দিলাম সাজানোর জন্য। ব্যাস, আজকের চটপট ওটসের স্মুদি এখানে রেডি। তো দুটো ব্রেকফাস্টের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি গরমে খেয়ে খুব ভালো লাগবে। ধন্যবাদ।